मेरे जैसे बहुत आए होंगे, तुम्हें पता है मार्को कौन है? लेकिन मैं पहली बार आया हूँ। গাইস 2024 সালে ডিসেম্বর মাসে তো ইন্ডিয়ান সিনেমা থেকে মোট 5টা সিনেমা মুক্তি পেয়েছে, যার মধ্যে কোনোটা ইতিহাস গড়েছে তো কোনোটা সম্মান ডুবিয়েছে। তবে তারপরেও এই 5টা সিনেমার মধ্যে কোনটা হিট ও কোনটা ফ্লপ হয়েছে সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি মার্কো মুভিটা নিয়ে। গল্প হচ্ছে দুইজন ভাইয়ের এন্ড দুজনেই নিজেদের লাইফে এনজয় করতেছে। তবে প্রবলেম হচ্ছে যেহেতু তারা একটা বড় বিজনেসম্যানের ছেলে, তাই অল টাইম মার্কেটে কম্পিটিশন থাকার জন্য পিছনে শত্রু লেগেই আছে। তবে গল্পের মধ্যে টুইস্ট আসে যখন মার্কোর ভাই মারা যায়। ভাই আমার দেখা মতে পুরো ইন্ডিয়ান সিনেমার মধ্যে আজ পর্যন্ত এত বেশি ব্রুটাল অ্যাকশন কোনো সিনেমায় দেখানো হয়নি। এবং সন্দীপ রেড্ডি বাংলাও এটা দেখে বলবে আমাদের অ্যানিমাল তো এর সামনে বাচ্চা। ভাই আমি এই সিনেমাটা দেখতে দেখতে এক পর্যায়ে নিজের হাত দিয়ে চোখ ঢাকা দিয়েছিলাম, কারণ মুভিটা দেখার সময় আপনি যেরকম মজা পাবেন সাথে একটা হতাশাও। আমি এই সিনেমাটা দেখে কোনো ভুল কাজ করলাম না তো। মার্কো প্রথম দিন 10 কোটি দিয়ে নিজের খাতা খুলে। প্রথম সপ্তাহে ইন্ডিয়া থেকে নেট কালেকশন 27 কোটি। তো আজকে অষ্টম দিনে এসে অলমোস্ট 2 কোটির ম্যাসিভ ব্যবসা। আর হ্যাঁ, এটা কিন্তু প্রি রিলিজ সহ অল ইন্ডিয়া গ্রস 34 কোটি, বাইরের দেশের ওভারসিজ থেকে আর্নিং 22 কোটি। আর রিসেন্টলি এটা ওয়ার্ল্ড ওয়াইড 50 কোটির হাই অ্যামাউন্টকেও ক্রস করে ফেল, মানে আজকে নিয়ে 55 কোটি, যেখানে সিনেমাটার বাজেটই শুধু 30 কোটি। অর্থাৎ মার্কো নো ডাউট সুপার হিট হয়েছে। এখন কথা বলি ম্যাক্স মুভিটা নিয়ে। ভাই সন্দীপেরও এই সিনেমায় সেম অ্যাকশনে ভরপুর। ইভেন এটা দেখার সময় আপনারা সালারেরও একটা ফিল পাবেন। ভাই লিটারালি আমাদের হিরোকে মারার জন্য পুরো দেশের মাফিয়া ডনরাই নিজেদের পক্ষ থেকে ভিলেন পাঠিয়ে দেয়, কিন্তু তারপরও ম্যাক্স যাকে রক্ষা করতেছে এতগুলো ভিলেন মিলেও তার ধারের কাছেও যেতে পারেনি। আজকে নিয়ে রিলিজ হওয়ার এটা 3 দিন হচ্ছে, যেখানে প্রথম দিন গ্লোবালি 11 কোটির অ্যামেজিং কালেকশন করে, সেকেন্ডে নেট কালেকশন 5 কোটি। তো আজকের রিপোর্ট অনুযায়ী 4 কোটির মতো। এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 17 কোটি, ওভারসিজ আর্নিং 2 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 20 কোটি, যেখানে ম্যাক্সের বাজেট 65 কোটি। আইনো 3 দিনের কালেকশন দেখে আমরা কোনো সিনেমাকে হিট বা ফ্লপ বলতে পারি না। এখন কথা বলি ইউআই মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটাকে আপনি যদি দেখতে যান তাহলে আগে থেকে নিজের মস্তিষ্ক ফ্রিজে ঢুকিয়ে রাখবেন, কারণ মুভিটা দেখার সময় এইসব কিছুরই দরকার পড়বে না। মুভির শুরুতেই তারা ডিসক্লেমার দেয় আপনি যদি ইন্টেলিজেন্ট হয়ে থাকেন তাহলে থিয়েটার থেকে বের হয়ে যান। ভাই লোক ওপেন চ্যালেঞ্জ। তাই আমিও অর্ধেক কনসেপ্ট দেখে বাসায় গিয়ে ফ্রিজ থেকে বের করে আবারও আমার মস্তিষ্ক লাগিয়ে ফেলি আর ভাবতে শুরু করি এটা কি ছিল। ফার্স্টে এটা কালেকশন করে 6 কোটি 95 লক্ষ। প্রথম সপ্তাহে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 29 কোটি, অর্থাৎ আজকের কালেকশন ছিল 1 কোটির মতো। অল ইন্ডিয়া গ্রস 33 কোটি এন্ড ওভারসিজ আর্নিং অ্যারাউন্ড 2 করোড়, আর ওয়ার্ল্ড ওয়াইড 35 কোটি, যেখানে সিনেমাটার বাজেট আবার 65 কোটি। বাজেটের ক্ষেত্রে কালেকশন ঠিকঠাকই আছে, তাই এটাকে আমরা অ্যাভারেজ বলবো। এখন কথা বলি বেবি জন মুভিটা নিয়ে। ভাই থেরি মুভি রিমেক হওয়ার পরও বরুণ ধাওয়ানের অভিনয় দেখে দর্শকরা আবার অনেক প্রশংসা করতেছে, কারণ এরকম মাসি অবতারে তাকে এর আগে দেখা যায়নি। গল্প হচ্ছে একজন পুলিশের যে তার শহরকে বাঁচাতে বাঁচাতে সুপার হিরো হয়, কিন্তু এই সুপার হিরো হয়ে উঠাই তার পরিবারের জন্য বিপদ ডেকে আনে। তারপর কি হয় ওটা তো আপনাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই জানেনি। চলুন ডাইরেক্ট কালেকশনে আসি। প্রথম দিন এটা ওপেনিং নেয় 12 কোটি দিয়ে, দ্বিতীয় দিন 4 কোটি 75 লক্ষ, আজকে অলমোস্ট 4 কোটির মতো। এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 20 কোটি, অল ইন্ডিয়া গ্রস 25 কোটি, ওভারসিজ আর্নিং 4 কোটি 50 লক্ষ, আর ওয়ার্ল্ড ওয়াইড 28 কোটি, যেখানে সিনেমাটার বাজেট 180 কোটি। তবে দেখতেছি অনেকজনই কমেন্টে 85 কোটি বলতেছেন। ব্রো এটা বেবি জনের না, অরিজিনাল থেরি মুভির বাজেট। ভাই বাজেটের ক্ষেত্রে দেখতে গেলে তো বেবি জনের কালেকশন অনেকটাই ডিসঅ্যাপয়েন্ট করতেছে, দেখা যাক সামনে উন্নতি হয় কিনা। এখন কথা বলি পুষ্পা 2 মুভিটা নিয়ে। ভাই ইন্ডিয়ান সিনেমার ফার্স্টেস্ট হাইস্ট গ্রসিং ফিল্ম, জানা শুধু সাউথ ল্যাঙ্গুয়েজ গুলোতে অনলি হিন্দি মার্কেট থেকে ব্যবসা করেছে 740 কোটি পার। ভাই প্রথম দিনে 294 কোটি রুপি কালেকশন দেখেই সবাই বুঝে গিয়েছিল এটা ইজিলি ট্রিপল আর কেজিএফ এবং কি বাহুবলী 2 কেও হারানোর ক্ষমতা রাখে, যা বর্তমান সত্যি হচ্ছে। রিসেন্টলি এটা 1700 কোটির হাই অ্যামাউন্টকে ইজিলি ক্রস করে ফেলেছে, যার মধ্যে এখন পর্যন্ত শুধু ইন্ডিয়া থেকে নেট কালেকশন 1125 কোটি, অল ইন্ডিয়া গ্রস 1340 কোটি, ওভারসিজ আর্নিং 252 কোটি, আর গ্লোবালি 1720 কোটির উপরে। ভাই যেখানে সিনেমার বাজেট অনলি 500 কোটি, তাই বাজেটের ক্ষেত্রে দেখতে গেলে তো এটা নো ডাউট ট্রিপল ধামাকা করেছে এবং কি অনেক আগেই ব্লকবাস্টারের ট্যাগ অর্জন করেছে।
বাকি আপনি এই 5টা সিনেমার মধ্যে কোনটা দেখেছেন বা আপনার ফেভারিট অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।